কোনো ধর্ম কোনো জুলুমকে প্রশ্রয় দেয় না, কোনো জুলুমকে কোনো ধর্ম সায় দেয় না। সব সময় বলে মানুষ আপনার ধর্ম মানুষের মধ্যেই আছে, যেখানে সেবা করলে আপনি ঈশ্বর বলেন, আল্লাহ বলেন, ভগবান বলেন, তাকে পাওয়া যাবে। কাজে আমরা যদি এই কথাটা সবাই মনে রাখতাম তাহলে এই দেশটা কিন্তু আরো সুন্দর হতে পারত। কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই এবং নিজেদেরকে নিয়ে খুব ব্যস্ত হয়ে যাই, তখন হয়তো কিছু বিশৃঙ্খলা দেখা দেয়। কাজে আজকে যে শিক্ষা উনি দিচ্ছেন যে আপনি সকল ধর্মের, আপনি গির্জাতেও যান, ওই চার্চের ফাদারও ঠিক একই কথা বলে, মসজিদে যান ইমাম সাহেবও একই কথা বলে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যারা মানে ভক্তকুল, তাদের মধ্যে 2-4 জন আমরা হয়তো অ্যাকচুয়ালি ঠিক মতো নাচ শোনার কারণে, না বুঝার কারণে আমাদের মধ্যে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে। সেই জন্যই আমি মনে করি যে এরকম হরিবাসর বলেন আর ধর্মসভা বলেন, মাহফিলি বলেন আর রবিবার দিন গির্জাতে যাওয়াই বলেন, প্রত্যেকটা জিনিসের প্রয়োজনীয়তা আছে মানুষের নিজেকে পরিশুদ্ধ করার জন্য। কাজে আপনাদের যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি মনে করি সমাজ সংস্কারের জন্য বা সমাজে সামাজিক সম্প্রীতি গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশের মালিক আপনারা, কাজে আপনিও যে অধিকার যা, আমারও অধিকার তা। কাজে কোনো অবস্থাতে নিজেকে ছোট ভাবার কোনো সুযোগ নেই। সবার রক্ত কাটলেই, শরীর কাটলে লাল হবে। এখানে কোনো সনাতন, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ লেখা নাই, সব রক্তের রং লাল। বুঝতে পেরেছেন? কাজেই মনে রাখতে, ওই উনি বললো না, আসছেন যখন একা, যাওয়ার সময় একা, কাউরে কবর দিবে, কাউরে দাহ করবে। বুঝতে পেরেছেন? কিন্তু যেতে হবে একা, থাকবে খালি আমল। মানে আপনি এখানে যা করেছেন এটাই শুধু খালি আপনার সাথে যাবে। এটা হিন্দু ধর্ম, সনাতনও বলে, মুসলমানও বলে, খ্রিস্টানও বলে। তো কাজেই কতগুলো জিনিস বুঝার আছে, আমরা হয়তো না বুঝে অনেক অনেক কিছু করি। যাই হোক, চলেন আমরা সবাই মিলে দেশটার ভালোর জন্য কাজ করি। আমাদের মধ্যে 2-3টা মানুষ হয়তো বিক্ষিপ্তভাবে কিছু কথা বলবে, সেটি ভিন্ন কথা, বাট এদেশের মেজরিটি মানুষ চায় শান্তি, এবং সেই জন্য সবার ঐক্যবদ্ধ থাকা এবং সামাজিক সম্প্রীতি গড়ে তোলা আমাদের খুবই দায়িত্ব। সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করব।